রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন নাকি মাটির? প্রমাণসহ জানুন সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা অনেকেই জানতে চান। সবুজ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি? কোরআনের স্পষ্ট প্রমাণ। প্রথমেই আসি পবিত্র আল কোরআনের কথায়। সূরা কাহাফ আয়াত 110-এ আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী নাজিল করা হয়। বুখারী সূরা কাহাফ আয়াত 110। এই আয়াত খুবই স্পষ্ট। রাসূল নিজেই বলেন, আমি মানুষ তোমাদের মতো। অর্থাৎ তিনি ফেরেশতা ছিলেন না, তিনি আলোর সত্তা ছিলেন না, বরং তিনি মানবজাতির একজন, যিনি আল্লাহ পক্ষ থেকে ওহী পেয়েছেন। হাদিস থেকে প্রমাণ। হাদিস শরীফে বহুবার এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, পান করতেন, ঘুমোতেন, কষ্ট পেতেন, যা একজন মানুষের স্বাভাবিক বিষয়। মুহাইয়্যিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খাই, আমি পান করি, আমি ঘুমাই, আমি নামাজ পড়ি। বুখারী। এই বিষয়গুলো ফেরেশতারা করেন না, নূরের সত্তারাও করেন না। এগুলো কেবল মানুষই করে, তাই তিনি অবশ্যই একজন মানুষ ছিলেন। তাহলে নূরের বলা কেন? অনেকেই বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাহলে কেন বলা হয় নূর? এই নূর বলা হয় ভক্তি ও রুহানি আলো বোঝাতে, কারণ আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হযরত আহজাব আয়াত 46। এখানে আলো মানে হচ্ছে পথপ্রদর্শক আলো, আল্লাহর রাস্তা দেখানো আলো। এর মানে এই নয় যে নবীজি আলো দিয়ে বানানো হয়েছিলেন। মনে রাখতে হবে, ইসলামে আকীদা খুব স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, আল্লাহর রাসূল, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তিনি নূরের সত্তা ছিলেন না। যদি কেউ বলেন তিনি নূরের তৈরি, এবং তা যদি এমন অর্থে হয় যে তিনি মানুষ ছিলেন না বরং ফেরেশতার মতো সত্তা, তাহলে সেটা ভুল আকীদা এবং তা বিপজ্জনক হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ যাকে আল্লাহ রাসূল বানিয়েছেন। তিনি ছিলেন মানুষের মধ্যেই শ্রেষ্ঠ, আল্লাহর প্রিয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তবে তিনি ফেরেশতা বা নূরের সত্তা ছিলেন না। কোরআন ও সহিহ হাদিসের প্রমাণ স্পষ্ট। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও সঠিক আকীদা দান করুন, ভুল বোঝাবুঝি থেকে বাঁচিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। সাবস্ক্রাইব করুন ইসলাম শেখার জন্য। ইনশাআল্লাহ।